অন্তর্বর্তী সরকার একটি দলকে ভিভিআইপি বানিয়ে অন্য দলগুলোর সাথে বিমাতা সুলভ আচরণ করছে। তাই আগামী জাতীয় নির্বাচন পক্ষপাতমূলক হওয়ার বড় শঙ্কা রয়েছে। জামায়াত সহ সমমনা ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেন নেতারা। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলেও দাবি তাদের। ৮ দলের বিভাগীয় সমাবেশ ঘিরে বুধবার সকাল থেকে মিছিল ও স্লোগান নিয়ে বিভিন্ন জেলা থেকে রংপুর শহরে আসতে থাকেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কালেক্টরেট, ঈদগাহ মাঠ। ইসলামী দলগুলো যে এক কাতারে এসেছে, এর মধ্যে আমাদের প্রত্যাশা হলো আগামী যে সংসদ হবে ইনশাল্লাহ সেই সংসদ হবে কোরআনের সংসদ। দেশ ও জাতির এই মুহূর্তে একটা বড় দাবি, আর সেই দাবির পক্ষেই স্লোগান দিয়ে মানুষ দলে দলে এসেছে। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে সংশয় জানান নেতারা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি সহ আগামীর পরিকল্পনা উঠে আসে তাদের বক্তব্যে। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের বিচারের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই। এইটা সমান সুযোগের পরিপন্থী, এটা খালেদা জিয়ার নিরাপত্তা না, জনগণ কিন্তু ভুল বুঝে না। সেই আসনে যেই প্রতীক পাবেন ৮ দলের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে। কোন আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড়তে হবে না। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মত ৮ দলের নেতাদের। কবে নির্বাচনের বাক্স আসবে আর ৮ দল অর্থাৎ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষার দিন প্রহার রক্তপুঞ্জ। সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুন ভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। ৮ দলের এই সমাবেশ উত্তরের রাজনীতিতে যেন এক নতুন আলোচনার জন্ম দিল। তাই নেতারা বলছেন এই সমাবেশ শুধু জনসমাগম নয়, আগামীর কর্মসূচি নির্ধারণ এবং জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।